হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে ভোর 4টা, মানে 4টাও এখনও বাজেনি। আমি 3টার সময় উঠেছি, পুচকি উঠেছে তো এই জন্য ওকে নিয়ে বসে আছি। ঘুম পাড়াতে পারছি না আজকে, কেন জানি না ঘুমাচ্ছে না ও। তো হচ্ছে এখন দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন বোধহয় 4টাই বাজতে চললো। তো ব্লগটা ভাবলাম আজকের এখন থেকে স্টার্ট করি, কারণ আজকে যাব তো বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম যে বাপের বাড়ি যাব, ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকবো। তো চলো দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো মশারি ফাঁকা দিয়েই যতটুকু দেখা যাচ্ছে, দেখো 4টা বাজতে এখনও 5 বাকি রয়েছে। আর পুচকি এখন আছে হচ্ছে মায়ের কাছে। আর হিটারটা একটু চালিয়ে দিয়েছে, কারণ ওর ঠান্ডা লাগছে কিন্তু বুঝতে পারছে না। দেখো মার করলে এখনও তাকিয়ে আছে। তো জানি না ও কখন ঘুমাবে, তারপর আমি একটু শোবো। এখন সকাল হয়ে গেছে। আর দেখো এখানে পুচকে সমস্ত ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি। এই জামা কাপড়গুলো পরে যাওয়া হবে। আর হচ্ছে এই যে ব্যাগগুলো গোছানো হয়ে গেছে। বিছানার অবস্থা খুবই খারাপ, এখনও বিছানা তুলিনি, কারণ পুচকি এখনও ঘুমাচ্ছে। যে মার কোলে ওকে শুয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাইয়ের তো অফিস আছে, ও তো যাবে না, তাই ওর জন্য রান্না করে তারপরে বেরোবো। এই যে পুচকি শুয়ে পড়েছে, তো ওকে শুয়ে রেখে মা রান্না করছে। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে পুচকি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছে। ওকে একটু স্নান করিয়ে দেবো আজকে। স্নান করি তারপর নিয়ে যাব। এই যে তোমার দাদাভাই অফিসে যাবে, তার আগে পুচকি একটু কোলে নিয়ে নিয়েছে, কারণ আবার তো কতদিনের সঙ্গে দেখা হবে না, সেই জন্য। আর বাবার কোলে উঠে মেয়েও বেশ খুশি। তো চলো, পুচিকে মা স্নান করিয়ে দিয়েছে। আর এখন তোমাদের দাদাভাই ওকে ক্রিমগুলো মেখে দিচ্ছে। ওর তো এখনও কোনো অয়েল ইউজ করছি না, ওকে 1 মাস কোনো কিছু ইউজ করিনি। ডাক্তার দেখাবো, তারপর ডাক্তার যেটা বলবে সেটা ইউজ করাবো। তো ওই যে তোমার দাদাভাই ওকে করে নিয়ে আছে। আর আমি একটু রেডি হব, মানে মাকে বললাম তুমি রেডি হয়ে নাও, তারপর ওকে কোলে নিও, আমি রেডি হব। এই দেখো ও কাজল কিছুতেই দিতে দেবে না। দেখো কি অবস্থা করেছে মাথাটার, মানে ওকে মাথায় মানে মুখে ক্রিম দেওয়া আর কাজল দিতে গেলে ওর মাথা গরম হয়ে যায়। এইটুকু বাচ্চা, তাহলে ভাবো তো কি মানে যন্ত্রণা, মানে কি বলি। দেখো টিপটার অবস্থা কি করেছে, করে এখন খুশি হয়ে শুয়ে আছে। কারণ তোমাদের দাদাভাইও রেডি হতে চলে গেছে, ওর টাইম হয়ে গেছে, সেই জন্য আমাদেরও গাড়ি চলে আসবে। এই দেখো আমি কোনো রকম শাড়িটা খালি প্যাচ দিয়েছি, দিয়ে ওকে রেডি করাচ্ছি আগে। ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। বাইরে যেহেতু ঠান্ডা আছে, যতই গাড়িতে যাই, বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে, যতই গাড়িতে যাই তবুও ওকে যেহেতু ঠান্ডা রয়েছে ভালোই, সেই জন্য ওকে ভেতরে একটা জামা পরিয়েছি, তারপর উপরে গরম জামা পরিয়ে নিলাম, যাতে কোনোভাবেই ওর একটুও ঠান্ডা না লাগে। কারণ ওকে খুব সাবধানে রাখা হচ্ছে, যেহেতু ও ঠান্ডার মধ্যে হয়েছে, তোমরা জানো। আমি রেডি এখন হচ্ছে। মা ওই যে পুচকিকে রেডি করে দিয়েছি, মা ধরে ওকে বসে আছে, আর আমি এখন রেডি হলাম অনেক দিন বাদে। এই যে শাড়িটা সেদিন পরেছিলাম, মদনমোহন বাড়িতে গেছিলাম, ওটাই পরলাম। আর এই যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে। তো সবাই মিলে যাচ্ছি, গাড়ি চলে এসেছে। তো চলো বেরোনো যাক। তোমাদেরকে তো বললাম যে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, কিন্তু তোমাদের দাদাভাই তারপর লাস্টলি ঠিক করলো যে ও অফিসে যাবে না, আজকে ছুটি নেবে। কারণ যেহেতু আমরা মানে বাড়ি যাচ্ছি, ও আমাদের সঙ্গে যাবে, আমাদেরকে রেখে আসবে। কারণ ওরও মনটা চাইছিল না আর কি আমাকে পুচকিকে ছাড়তে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। জানোই যে এখানে তো আমি একা থাকি, তো পুচকি এখন খুবই ছোট, ওকে নিয়ে একা থাকাটা খুব সমস্যা হয়ে যাবে, আমি ম্যানেজ করতে পারবো না, সেই জন্যই যাচ্ছি বাড়িতে। নইলে তো আমি জানো যে তোমার দাদাভাইকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকি না, কিন্তু এখন কিছু করার নেই, মেয়ের জন্য আমাদেরকে এটা করতেই হবে। তো তোমার দাদাভাই সেই জন্যই ছুটি নিয়ে নিয়েছে। দেখো ও যাচ্ছে আমাদের সঙ্গে, তো আমারও ভালো লাগছে ও যাওয়াতে। ও আজকে তোমাদের দাদাভাইকে আমি থাকতে বলবো, কালকে সকাল সকাল চলে আসবে, এসে ডিউটিতে জয়েন করবে। তো এই পুচকিকে আমি করে নিয়ে নিয়েছি। আর গাড়িতে উঠে মেয়ে আমার একদম ঘুম দিয়ে দিয়েছে, একটু কান্নাকাটি করছে না। আমি ভেবেছিলাম হয়তো গাড়িতে উঠে কীরকম করবে না করবে, তো ও কিছুই করছে না, ও একদম ঘুমের মধ্যে রয়েছে। এই দেখো একদম ঘুমোচ্ছে নাক মুখ বুজে। চলো তাহলে আমরা বাড়ি যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।